আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে বলতে চাই এরিকা পাম নিয়ে। এরিকা পাম অন্যতম ভালো একটা অক্সিজেন প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট বলতে পারেন। কিন্তু ইনডোর প্ল্যান্ট বলতে কিন্তু আমরা যেটা বুঝি ঘরের ভেতরেই থাকবে, কিন্তু ঘরের ভেতরে কোনো গাছই মূলত ভালো থাকে না। সানলাইটের প্রয়োজন, সানলাইট অবশ্যই দরকার। তো আজকে জানি সেই ইনডোর প্ল্যান্ট সম্পর্কে। তো এটি আপনি ঘরের ভেতরে রাখতে পারবেন, খুবই চমৎকার একটা গাছ। তবে অবশ্যই এটাকে সপ্তাহে 3 থেকে 4 দিন রোদে রাখতে হবে। বাট আপনার ঘরের কোনো কর্নারে যদি কিছুটা রোদ পড়ে দিনে 2-3 ঘন্টা, তাহলে আপনি এই গাছটি সেখানে রেখে দিতে পারেন। আমি লাগিয়েছি, ছোট পটে ছিল, এটাকে আমি বড় পটে দিয়েছি এরকম একটা রঙের বালতিতে। আর এখানে আমার 5টা গাছ ছিল, আমি সেকশন করতে গিয়ে 2টো গাছ নষ্ট করে ফেলেছি, যার কারণে এই পাশটা কিন্তু আরও সুন্দর হতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আরও কিন্তু গাছ বের হচ্ছে, এরকম গাছ ফুরে বের হচ্ছে। সত্যি এটা অদ্ভুত। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, যেহেতু আমি এই যে কি চমৎকারভাবে গাছ বেরোচ্ছে, সুবহানাল্লাহ। আমি একটা গাছ কিনেছিলাম বোধহয় 50 টাকা দিয়ে, ছোট্ট, সেটা থেকে আমার 5টা হয়েছিল। তো বললামই 2টো নষ্ট করে ফেলেছি আর 3টা রেখেছি, এবং এটার পাশ থেকে এই যে চমৎকার গাছ বেরোচ্ছে। তা আমি আর কিছুদিন পর, আমি যেহেতু রিসেন্টলি রিপোর্ট করেছি, তো আমি কিছুদিন পরে এটাকে এই পর্যন্ত মাটি দিয়ে দেবো। দেখুন শিকড় কিন্তু বের হচ্ছে, অর্থাৎ তার আরও খাবারের প্রয়োজন। আর ইচ্ছে করে এটা আমি করেছি, কারণ হলো গাছ লাগানোর ক্ষেত্রে কিছুটা অর্ধেক পটে মূলত মাটি ভরাট করে লাগাতে হয়, বাকি অর্ধেকটা আস্তে আস্তে উপর থেকে মাটি দিতে হয় খাবার হিসেবে। কারণ ছাদের গাছে কিংবা টবের গাছে কিন্তু খাবার খুবই লিমিটেড থাকে, যার কারণে এটাকে আস্তে ধীরে খাবার দিতে হয়, যাতে করে গাছটা কম বৃদ্ধি পায় কিন্তু আবার সৌন্দর্যের দিক থেকেও সে অতুলনীয় হয়। তো চলুন তাহলে এরিকা পামের একটু সৌন্দর্যটাও দেখে আসি। এই গাছটি আমাকে সত্যি খুব মুগ্ধ করে। আমি কিছুদিন ছিলাম না বলে পাতাগুলো কিছুটা পুড়ে গেছে, কিন্তু এখন আবার যত্ন করা শুরু করাতে এই যে কি চমৎকার পাতা ছেড়েছে, আলহামদুলিল্লাহ। আর এই গাছটি মূলত খুবই কষ্ট সহিষ্ণু গাছ, পানি খুব একটা প্রয়োজন পড়ে না বললেই চলে। আপনি সপ্তাহে 2বার পানি দিলেই সে যথেষ্ট স্যাটিসফাইড থাকবে। আর খাবার হিসেবে আপনি যে কোনো খাবার আপনি দিতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারেন, গোবর দিতে পারেন। অবশ্যই সেটা পুরনো একদম যেন গন্ধ না করে, যেহেতু ইনডোর প্লান্ট হিসেবে রাখছেন। বাট আপনি এটাকে মিডিয়া তৈরি করে, অর্থাৎ যে কোনো মাটি দিয়ে একটা মিডিয়া তৈরি করলেন, লাগালেন, গাছটা যখন ভরপুর হয়ে গেল, দেন আপনি মাঝে মধ্যে এটাকে ইউরিয়া সার অথবা টিএসপি অথবা ড্যাপ, আপনি যে কোনো সার কিছুটা গুলিয়ে আপনি গাছেতে দিতে পারেন। দিলেও কি হবে, গাছটার সৌন্দর্য বৃদ্ধি পাবে, গাছের খাবার পাবে। এটা ধরেন মাসে আপনি একবার দিলেন, মাসে একবার দিলে এটা কিন্তু বেশ ভালো খাবার পেয়ে যাবে। তাহলে যেটা হবে, এই যে আমি যত্ন না করায় পাতাগুলো পুড়ে যাওয়া, দেন পাতাগুলো হলদে ভাব হয়ে যাওয়া, তারপর হচ্ছে কিছুটা পটাশ দিতে পারেন, এতে করে গাছের স্বাস্থ্য ভালো থাকে। ফসফেট দিতে পারেন। আপনি যদি ট্রিপল সুপার ফসফেট, যেটাকে কিনে আমরা টিএসপি বলি, এটা যদি দিতে পারেন এনাফ। ইউরিয়া হচ্ছে গাছের বৃদ্ধি করে সাদা সার, যেটা টিএসপি হচ্ছে মেটে কালারের, আর একটা হচ্ছে কিছুটা কি বলবো গ্রে কালারের ড্যাপ সার আপনি দিতে পারেন, অথবা 3টা মিলিয়েও আপনি দিতে পারেন। এখন কতটুকু দেবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছে, কারণ হলো আপনি 1 মুঠো সার এটা গোলালেন, গুলিয়ে সেটাকে একদম দ্রবীভূত করে সেটা দিয়ে আপনি দিতে পারেন। 1 মুঠো বেশি হয়ে যায় এই গাছের পটের জন্য, যেহেতু আমার গাছ ছোট। আপনি কতটুকুন 50 গ্রাম মোর দ্যান এনাফ আসলে একটা গাছের জন্য, এইরকম ছোট্ট গাছের জন্য গুলিয়ে দিলে কেন ভালো হয়, গাছের শিকড়টা খুব ভালো এটা অ্যাবজর্ব করতে পারে। আর হলো যে ওই যে গুলিয়ে দেওয়ার কথা বলছিলাম, কারণ হলো এটা যেমন খুব সহজে শোষণ করতে পারে, আবার গুলিয়ে না দিলে পাশের সাইড থেকে, অর্থাৎ
একদম এই কিনার ঘেঁষে আপনি ঘুরিয়ে দিয়ে রাখতে পারেন, সেটাও ভালো হয়। কিন্তু যেহেতু আমরা এই গাছে পানি কম শোষণ করে, পানি কম দেওয়া হয়, সেই জন্য আমি বলছি গুলিয়ে দেওয়ার জন্য যে, এবং অবশ্যই কিন্তু গোড়াটা একদম করতে হবে, শুকনো করতে হবে, দেন কিন্তু সার অ্যাপ্লাই করতে হবে। যে কোনো সারের ক্ষেত্রে গাছের গোড়া পুরোপুরি শুকানো না পর্যন্ত কোনো রকম কোনো পানি দেওয়া উচিত হবে না, অর্থাৎ সার দেওয়া উচিত হবে না। তাহলে কিন্তু গাছের শিকড় রোগাক্রান্ত হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে। সুতরাং সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এরিকা পামের আসলে উপকারিতা বলে তো আর শেষ করা যাবে না। এটা তো অলওয়েজ অক্সিজেন রিলিজ করে এবং দেখতেও কিন্তু খুব সৌন্দর্যবর্ধক হিসেবে এটা কাজ করতে পারে। সুতরাং আপনি চাইলে এরকম একটা গাছ লাগিয়ে নিতে পারেন। এটা আপনি পাবেন কোথায়? নার্সারিতে তো অবশ্যই পাবেন। আর লোকাল বাজারেও যদি আপনার গাছের হাট বসে, আমি যেখানে থাকি প্রতি শুক্রবার এখানে গাছের হাট বসে, তো সেখানে আমি প্রায় যাই, গাছ কিনি বা না কিনি আমি ওখানে যাই। আমার একটা নেশা হয়ে গেছে, গাছ আমি খুব পছন্দ করি, ভীষণ রকম পছন্দ করি। বেসিক্যালি আমি পছন্দ করি না এমন কিছু দুনিয়াতে নাই, হালাল যা কিছু আছে আমি সব কিছুই পছন্দ করি। সো দ্যাট ওই জায়গাটাতে আমার কোনো কী বলবো যে আমার কোনো এখন নাই। আগে খুব নাকুচু ভাব ছিল, তো ওইটা এখন আর নাই আলহামদুলিল্লাহ। এটা সম্ভবত গাছের সান্নিধ্যে এসে গাছ আমাকে পরিবর্তন করে দিয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আপনি যদি একটা গাছ লাগান, গাছের পরিচর্যা করেন, গাছের আশেপাশে থাকেন, আপনি যদি মাটি খাবলাতে পারেন, অর্থাৎ মাটি যদি আপনি প্রসেস করে গাছ লাগাতে পারেন, তাহলে দুনিয়ার সব জিনিস আপনার কাছে ভালো লাগবে। কারণ আমরা কাদামাটি অনেকেই খুব অপছন্দ করি, কিন্তু মৃত্যুর পর তো ওই কাদামাটি হচ্ছে, শরীরটাই যাবে কাদামাটি হয়ে, তাই না? তো আমরা যেহেতু মাটির তৈরি, আল্লাহ আমাকে মাফ করুক, আমি একটা সময় খুব এটা থাকে, এটা অ্যাকচুয়ালি থাকে, বাট এটাকে দূর করা উচিত ছোটোবেলা থেকেই। এটা থেকে দূরে, মানে এই ধরনের ভাবনা থেকে দূরে থাকা উচিত। তো যাই হোক, আর কথা না বাড়াই, আপনারা গাছ লাগান এবং নিজে সুস্থ থাকতে চাইলে অবশ্যই আমি বলবো গাছের কাছাকাছি আসুন। গাছের কাছাকাছি আসলে দেখবেন মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে এবং এটার যে কী একটা শান্তি, এটা বলে বোঝানো যাবে না। এটা সত্যি, আপনি যদি বাগান করেন তাহলে আপনার যত রকম ডিপ্রেশন আছে আপনার চলে যাবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। গাছের কাছে আসলে আপনার কোনো কিছু মনে থাকবে না। তো ভালো লাগছে কিনা আমার এরিকা পাম, আপনার কাছে এরিকা পাম আছে কি না জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।